নমস্কার বন্ধুরা, সুরভি কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব বিয়েবাড়ির স্টাইলে আলু পটল এর। বন্ধুরা প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি আপনারা দেখবেন, আর রান্নাটি যদি আমার ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রান্নাটি শুরু করি। তো চলুন বন্ধুরা, আমি পটলটা কেটে নিচ্ছি। আমি পটলের খোলাটা একটু সামান্য রেখেই দিয়েছি, আপনারা চাইলেন পুরোটাই বাদ দিতে পারেন খোলাটা। আমি পটলগুলো ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। আমি আলুগুলোও ভালো করে ধুয়ে নিচ্ছি জলে। তো বন্ধুরা, আলু পটলের তরকারির জন্য যা যা উপকরণ লাগে: লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, মগজদানা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আর লাগছে টমেটো বাটা। আমার উনুনটা ধরে গেছে, এবার কড়াইটায় বসিয়ে দিলাম। গরম হয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম করা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। এবার আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, আর একটু নুন। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু সরষের তেল দিয়ে দেবো। এবার এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। এবার সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো। দিচ্ছি বেটে রাখা কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, আর মগজদানা বাটা। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা ধরে না যায়। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনির দানা। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, এবার দিয়ে দেবো আলু আর পটল ভাজা। এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আর একটু ভালোভাবে আলু পটলটা কষিয়ে নেব।
খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে নেবো। এবার সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধুরা কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন।